আজকে আমরা তোমাদেরকে শেখাবো হচ্ছে লজিক। যেহেতু লজিকে যা যা এক্সট্রা রয়েছে যেগুলো জানতে হবে লজিক শেখার জন্য, এটা তো অলরেডি বলে দিয়েছি। তো আমি একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে var বাংলা। কি দিলাম? বাংলা। তো বাংলা সাবজেক্টে আমি কত 50 মার্ক দিলাম। এখন আমি প্রথমে বের করব যে যদি এইটাতে কি হয়, যদি ফেল যায়, কি যায় যে তাহলে আমাদের দিতে হবে কি, ধরো ইফ, ঠিক আছে, কি দিলাম, ইফ দিয়ে আমি বললাম যে যদি হচ্ছে বাংলা সাবজেক্টে বাংলাতে কি করে লেস দেন 33 পায়, ঠিক আছে, লেস দেন 33 পায়, তাহলে ফল হিসাবে আমরা কি দেখাতে চাই, কি দেখাতে চাই এখানে। তো এখানে ধরো আমরা দিতে চাই হচ্ছে কনসোল লগ বা ডকুমেন্ট রাইট, বা তুমি যেটা দাও, অথবা অন্য কোনো জায়গায় রেজাল্টের মতো করে বানাইতে পারো। পরে HTML আমরা যখন ডিজাইন করব তখন এগুলো সব করা যাবে। তা আমি দেখাতে চাই যে ক্লোন দিয়ে এখানে চাই যে F গ্রেড, কি গ্রেড, F গ্রেড। তার মানে এই যে ছোট, যদি এটা কি হয়, এই 33-এতে ছোট হয় বাংলার মান, তাহলে অটোমেটিকলি সেভ দেবে। আর যদি না যায় তাহলে আমরা দিব হচ্ছে কি এলস, এলসি। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে। ধরো আমরা এখানেও কিন্তু এলস দিতে পারি, এটা দিয়ে আমরা তোমাদের আগে লজিকটা বুঝাই। তো এখানে যে আমরা দিলাম এই কনসোলটা আগে করি, ওকে। তা আমি চাই এটা বাকিটা হইলে পাস করবে, সত্য মানলে 5 দিলাম, কি দিলাম, 5 দিলাম। তো এখন এটা কাজ করে কিনা আমরা দেখি। এখানে 50 আছে, অবশ্যই পাস করবে। বাকিরা কই? তো এখন দেখো এই যে আমাদের এখানে আছে, আমরা যদি কনসোল দেই, দেখো এখানে কি 5 লেখা আইছে, হ্যাঁ 5 আসছে। কিন্তু আমি যদি এখানে যাওয়ার পরে এই জায়গায় সাইড দিয়া, ও সরি, এই জায়গায় এই যে এই জায়গা আছে, বুঝছো। তা আমি যদি এই জায়গায় হচ্ছে এটাকে কি দেই, আমি যদি 0 দিয়ে দিই, দেখো তো কি হচ্ছে, ফেল আসছে। তাহলে 0 কি ফেল যাবে, তার মানে এটা কাজ করতেছে। তো এখন এমন যদি 10টা সাবজেক্ট হয়, তাহলে এই জায়গায় এই 10টা কি দিবা, যে এখানে ওই তোমার আমরা যদি এন দেই, এন্ড আছে মানে প্রত্যেকটাই সত্য হতে হবে। কিন্তু আর যদি অর দেই তাহলে কি হবে, যে কোনো একটা হইলেই হবে। তাহলে অর আর এন্ডের মধ্যে পার্থক্য কি, যে এন দিলে প্রত্যেকটা সত্য যদি মানে প্রত্যেকটা সাবজেক্টে 33-এর কম পাইলেই কেবলমাত্র ও ভিতরে ঢুকবে, মানে ভিতরে অ্যাক্সেসটা পাবে। আর যদি ও 33-এর থেকে একটা পাইছে, কিন্তু আমাদের তো হলো যে কোনো একটা সাবজেক্ট হলেই ফেল যাবে, তাই না। তাই ধরো আমি আরো কয়টা সাবজেক্ট এখানে দিলাম, আমি এখানে অনেকগুলো সাবজেক্ট দিলাম। এখানে বাংলার জায়গায় আমি লিখে দিলাম, আরবি চলে আসছে, অস্থির, এখানে আরবি চলে আসছে কারণ আরবি ল্যাঙ্গুয়েজ দেওয়া। তো এখানে আমরা যেটা করলাম, এখানে বার ইংলিশ, ম্যাথ, ধরে আসতেছি 5 মিনিট। আচ্ছা, যাও যাও, ওকে। এই দেখো ভাইয়া, তাহলে আমরা 3টা সাবজেক্ট নিলাম। এখন আমার যদি 3টা সাবজেক্টকে একসাথে দেখাই দেয়, তাহলে এই যে দেখো এই মাত্র শিখে আনছি অর চিহ্ন, এটা হচ্ছে ওই যে এন্টারের উপরে, বুঝছো, শিফট ধরে দিতে হবে। তাহলে আমরা এখানে দিলাম ইংলিশ, ইংলিশ
তারপর লেস দেন 33, এরকম সবগুলো দেখাই দিতে হবে। আবার অর চিহ্ন, তারপর হচ্ছে ম্যাথ, তারপর লেস দেন 33। তার মানে কোনো একটা যদি এর থেকে কম পাই দাও, দুইটাই আইছে কিন্তু একটা জিরো পাইছে, এই জন্য ফেল আইসা পাচ্ছে না। কিন্তু আমি এইটাও যদি কইরা দিই, সরি এখানে ধরো পরে পাস করাই দিলাম 60, তাহলে কি অটোমেটিকলি আমাদের সেভ দেই এবং এখানে রিলোড দিতে হবে। ওই দাও 5 আসছে, তা 5 আসছে, কিন্তু এখন আমাদের বাকি রয়েছে কি রেজাল্ট। সো এখানে আমাদের এইটা আর দরকার নাই, এইটা নাই, কারণ আমরা এলসিফ মনে হবে সো এখানে দেখো এই জায়গায় আমরা যদি কি নেব, এখন বলো 3টা সাবজেক্ট 80 করে পাইলে কত হয় ভাইয়া? 0 3 24, 240। তাহলে তুমি বলো এই সবগুলোর আবার এখানে একটা সাব দাও, বার টোটাল না এ প্লাস না 80 করে, ইন্ডিভিজুয়ালি ফেল পাস বাইর করলাম। এখন এই জায়গায় লিখতে হবে টোটাল গ্রেটার দেন ইকুয়াল 240। এটা যদি পাই তাহলে আমরা কি দেখাবো বলো তো? না মিয়া পাস। এখানে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট এ প্লাস, এখন কি দেখাবো? এ প্লাস। তো এই যে এ প্লাস ইয়া করলে, এখন এইভাবে যদি এই সেম জিনিসটাকে কয়বার আছে, এ প্লাসের পরে কি এ গ্রেড, এ গ্রেডের পরে এ মাইনাস, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তাহলে মোট এতবার লাগবে। তাহলে প্রথমবার গেল এ প্লাস, পরেরটা হচ্ছে এ গ্রেড। এ গ্রেড হচ্ছে কত করে? 70, 70 3 0 আর 3 7 21, 210। এর পরেরটা আছে মাইনাস, তাই এটা হচ্ছে 60 দিয়ে, তাহলে কত হয়? 0 318, 180। তারপর বি, তারপর এখানে আছে কত? 50 করে হলে 150। এখানে কত হয়? 120। নিরানব্বই হয় না? 33 করে। এখানে কি হবে? ডি। তাহলে কি ক্লিয়ার বিষয়টা? এখন দেখো তো, এই যে আমি উপরে যে মানগুলো যদি দেয় 80 করে দিয়ে দেখি যে আমাদের আসলে 70টা কাজে করেনি, না তো তোমরা বুঝবা না। তো ধরো এটা দিলাম, এ প্লাস আসছে 3টা বেলা, আমি যদি এখানে একটা দেই 70 আসছে গ্রেড, আবার কোনো কারণে এত কিছু এত মার্ক পাওয়ার পর একটা গেল ফেল 22, নগদে ফেল আসছে। তাহলে দেখো একটা কত সহজে একটা প্রোগ্রাম আমরা বানাই পেলাম, এ প্লাস এ গ্রেড বাইর করে না মাত্র একটা লজিক দেয়া কতটুকু করে। এখন এই যে এই জিনিসগুলোকে যদি আমি ডাইনামিক করে দেওয়া, তাহলে একটা ইনপুট 3টা ইনপুট দিই, তাহলে যে কোনো ছাত্রের নাম্বার দিবে, রোল নাম্বার দিবে, দিলে একটা অটোমেটিক কি হয়ে গেল? একটা বলো তো মার্কশিট হয়ে গেল। আমরা চাইলে পয়েন্ট হিসাবে বের করতে পারবো, পরবর্তীতে আমরা দেখব পয়েন্ট কিভাবে বের করে, কোন কত মার্ক সমান কত পয়েন্ট, সেটাও আমরা এই লজিকটা করতে পারবো। তাহলে লজিক মানে সত্য, এই সত্যটা মানলে আমি আবার একটু তোমাদের, এখন আমি করে ফেলছি প্রোগ্রামটা, এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে 3টা ভেরিয়েবল মধ্যে, আমি ভেরিয়েবল না শিখলে কি এই যে উপরে 3টা বুঝতাও? এখন আগে আমি 3টা নাম রাখছি বাংলা ইংলিশ, এটা নিজের মতো নাম রাখছো। এই 3টা ডাটাকে আবার এই যে 3টা ভেরিয়েবল যোগ করে দিছি, এই বাংলা যা কথা আর মান হতো তাই কথা, ঠিক না? তো এখন এটা টোটালের মধ্যে জমা রাখছি, টোটালের মধ্যে কি সব মার্ক জমা হয়েছে না যোগফলটা? আচ্ছা,
এরপরে আমি বইলা দিছি যে এই বাংলা যদি কোনো একজনের মান 33-এর নিচে দেয় তাহলে সে ফেল দেব, অথবা ইংলিশে যদি দেয় অথবা বাংলাতে কোনো একটা যদি দেয় তাহলেই তাকে এই জায়গায় নিব। যদি এই জায়গার পরিবর্তে এন দিতাম ভুলে, বা তোমরা যদি এরকম দিতাম এন প্রত্যেকটা, তাহলে তিনটার মধ্যেই 33-এর নিচে পাইলেই কেবলমাত্র ভিতরে ঢুকতো। বুঝছো? এই যে একটা কি ফেল গেছে না, কিন্তু এন দেওয়াতে কি দেখবা কি জানো, এখন আর ফেল দেখাইব না। প্রমাণ দেখো, ওই যে বি গ্রেড হিসাব আছে, ও মার্ক হিসাবে, কিন্তু প্রকৃতপক্ষে তো একজনের একটা সাবজেক্টে 22 পাইছে, তাহলে ও ইন্ডিভিজুয়াল। এই জন্য এন্ড হচ্ছে প্রত্যেকটা সত্য মানতে হইব। তাই এখানে সত্য মানছে হইলো একটা, বাকি দুইটা তো মানে নাই। এই দুটা কি 33-এর নিচে পাইছে? পায় না, একটা গেছে, কিন্তু ওই একটাতেই একটা গেলে ও হইবে না, আর তিনটাই মানা লাগবে, তাহলে ও ভিতরে ঢুকবে। আর না হলে ও ভ্যালু অফ ফলস মানে বাইরে নিয়ে যাবো অন্য লজিক, অর্থাৎ এই লজিকে পাঠাই দিব, এই লজিকে পাঠাই দিব। বুঝতে পারছো? সো এখন তুমি বলতে পারবে বাকিগুলো কি আমি ইফ দিয়ে নিতে পারতাম না? ইফ দিয়ে বাকিগুলো নিলেও কাজ হইতো, কিন্তু তাহলে এই ফেল পাসও দেখাইতো, লগে আবার এইটাও দেখাইতো, কারণ সব এই ও তো একই সাথে কাজ করবে। আর এলসিফ দেওয়ার মানে হচ্ছে উপরের সত্য যদি কাজ না করে তবেই সে নিচে আইবে, এর আগে আইবে না। মজা না? তাহলে তুমি উপরের কাজ আগে ফিল আপ করো, যে বলে না স্টেপ 1 2 ক্লাস 1 পাস করো তারপরেই 2 আসতে পারবা। তাহলে আগে ও চেক করতে যে কোনো সাবজেক্টে তোমার ফেল আছে কিনা, তাহলে তোমার রেজাল্ট আমি দেখাবো না, তোমাকে আগে ফেলে দেখাই দিব। এই জন্য এইটা কিন্তু আলাদা আমি দেখাই দিছি, যে তুমি যদি কোনো একটা সাবজেক্টে কি করো, ফেল করো, মানে যে অর দিয়া যে কোনো একটা যদি হয় এইটা অথবা এইটা অথবা এইটা, তাহলে তুমি এফে চলে যাও। আর যদি না হয় তখন তোমার টোটাল মার্কের উপর, এই মার্কগুলো কি টোটালের উপর হয়েছে নাকি একটা সাবজেক্টের উপর হয়েছে? টোটালের উপর হয়েছে খালি। আর এগুলো হয়েছে কি একটা মার্কের উপরে, মানে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি। আর এগুলো হচ্ছে এই যে দাও টোটাল, এই যে সবগুলো টোটালের উপরে। তা আমরা তো ছোটবেলায় পড়ে আসি সব সাবজেক্টে 80 পেলে কত এ প্লাস, গড়ে 80 করে পেলে এ প্লাস, গড়ে 70 করে পেলে কি এ গ্রেড, গড়ে 60 করে পেলে এ মাইনাস, গড়ে 50 করে পেলে বি, তারপর সি, তারপর ডি, 33 করে পেলে ডি। ঠিক আছে? হ্যাঁ, না ও অবশ্যই দুইটা মিললা গড় হিসাবেই দেখতাছে। একজনের 90 পাইছে ধরো, সমস্যা নেই, এই যে দাও আমি তোমাদের দেখাচ্ছি। না 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 না, তুমি বুঝো না বিষয়টা, তোমার কথা আমি বুঝছি, যে মনে হয় ইপের এইরকম না তো। ইপের মানে ইপের বিষয়টা হচ্ছে ইপ প্রথমে নিচাও, তাহলে প্রোগ্রামটা এটা এমন ভাবে কাজ করে যে আগে ইপ চেক করে। ইপের শর্ত যদি ও দেখে যে এই লজিকটা সবার আগে ইপ দিছি না, তাহলে ও প্রথমে চেক করবে এই লজিকটার মধ্যে এই মার্কের কোনোটা ভ্যালু বা মেলে কিনা। মেললে ও আগে এইটা দেখাইবে, এই এফ ফেল দেখাইবে। কিন্তু দেখা গেল কোনোটার মধ্যে 33-এর নিচে নাই, তাহলে এই ফর্মুলা কোনো কাজই করবে, ও হুদাই বসে থাকবে। পরে অটোমেটিক এই এলসে ও আবার প্রত্যেকটা চেক করবে যে কোন মানের লগে এই তিনটা যোগফল মিলে। এবং আমি কিন্তু এনে দিয়ে দিছি ইকুয়াল গ্রেটার দেন, তার মানে ওরে বুঝাচ্ছে এটা কিভাবে কাজ করে। 240-এর সমান অথবা তার বড় যত হয়, তা বড় তো হইতেই পারে, কেউ 100 করে পাইতে পারে, কিন্তু সর্বনিম্ন গড়ে পত্তায় কত 80 করিয়া, মানে একটা 90 পাইছে, কোনোটায় 95 পাইছে, আবার আর একটায় 75 পাইছে, কিন্তু গড়ে কত আলাদা। কিভাবে না, সেটা আবার আলাদা একটা আর একটা কন্ডিশন নিতে হবে, যে সবগুলোতে যদি 80-র উপরে পায় গড়ে না, তাহলে সে গোল্ডেন এ প্লাস। তাহলে আর একটা লজিক নিব, সেটাও আমরা ইফ দিয়ে নিব, সমস্যা নেই। না, ইফ দা ইন্ডিভিজুয়ালি তুমি শব্দটা ইউজ করছো, ইফ দা ইন্ডিভিজুয়ালি কোনো কথা নেই। আমি সেটা যদি বলি যে এলস দাও নিব, দাঁড়াও দাঁড়াও, এলটাও আমি চাইলে নিতে পারবো ওই গোল্ডেনটা, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তোমার এই যে সেই জন্য আমার ইন্ডিভিজুয়াল নেওয়ার দরকার নাই, তো আর একটা লজিক আমি শুধু নিব।
না, তুমি যদি মনে করো এই যে এলস ইফ দাও একটা লজিক নিয়ে নাও, মানে এলস ইফ দাও যদি এরকম বলো কোনো অসুবিধা নেই। কা না 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 এরকম না, আগে বুঝো একটা হলো ভ্যালু অফ ট্রু আর ভ্যালু অফ ফলস। তাহলে পার্থক্য হলো কি, ধরো আমি এই প্রোগ্রামটা তো ওকে, এটা আমরা কমেন্ট আউট করি। এই দেখো আমি যদি এখানে ইফ দেই, এখানে আগে প্যাটার্নটা বুঝছো, এই যে এখানে কোন অংশটা বলে, এই অংশটাকে বলা হয় লজিক পার্ট। কি পার্ট? না একটু এক মিনিট। সো এইটাকে বলা হয় কি পার্ট? এইটা হচ্ছে কোড পার্ট, কোড। আর এইটার পাশে আরেকটা পার্ট থাকে যেটা আমি ওইটাই দেই নাই, কারণ ওইটা আমার লাগবে না, কারণ আমি পরে এলস লিখেছি, সেটা হলো শুধু এলস। তাহলে এখন যদি আমি বলি যে এখানে লিখলাম var x ইকুয়াল 20, এখন আর আমি বলে দিলাম যে x এর মান যদি গ্রেটার দেন 10 হয়, তাহলে এখানে ইকো করবে, সরি ইকো চলে আসে ডকুমেন্ট রাইট, ডকুমেন্ট রাইট। আমি এখানে দেখাই দিলাম ট্রু। আর এই জায়গায় যদি হয় এটা বললাম যে যদি হয় এইটার কম হয় তাহলে এটা ফলস দেখাবে। কি দেখাবে? ফলস দেখাবে। তো এই যে প্রত্যেকটা লজিকের এরকম দুইটা পার্ট থাকে, ঠিক আছে। এখন কোন পার্টের মধ্যে এই দেখো চলে আসছে ট্রু, কারণ এই যে x এর মান 10 এর থেকে বড় আছে। আমার কথা কি ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই জায়গায় আমরা কি করতে দেখাবো, এটা ডিপেন্ড করবে আমাদের সিচুয়েশন, মানে আমাদের প্রজেক্ট বা আমাদের প্রোগ্রামটা। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা লজিকের কয়টা পার্ট থাকবে? দুইটা। একটা হলো সত্য মানলে কি হবে, না মানলে কি হবে। এখন এই সত্যটা তুমি যদি দিতে চাও, তো তোমার তো এই যে প্রথমেই তো আমরা একটা সাবজেক্ট দিয়ে করাইছিলাম, এইগুলাই কি দিছি? এগুলাই তখন দিছিলাম। যদি একটা সাবজেক্ট হয় তাহলে এই যে পাস ফেল যেগুলো আছে এগুলো আমি কিছু দিব না, প্রত্যেকটার মধ্যে সেটাই তো এই যে আমি মাত্র দেখাইলাম। আমার কথা বুঝো নাই? দুই তো প্রত্যেকটাতে সেটাই তো এখানে দেখাইছি, যে আমি এই জায়গা দিয়ে প্রত্যেকটার আলাদা আলাদা করে দেখাইবা, এলস সহ, এলস সহ। হ্যাঁ, তুমি এখন বিষয়টা হচ্ছে এই ধরনের রেজাল্ট কখনো হয় না। এই ধরনের রেজাল্ট হয় কখনো না, বরং এই রেজাল্টটা হওয়ার পরে এইটার সাথে আলাদা করে একটা লজিক হয়। আমার কথা বুঝছো না? তুমি বুঝো না। আমি বলছি যে আগে যে প্রোগ্রামটা বানাইছি, ধরো এইটুকু আমরা কেটে রাখি, এইটার সাথেই ওইটা ইনক্লুডেড হয়। এই যে কিন্তু তুমি যেভাবে বলছো ধরো আলাদা আলাদা করে হবে না, আলাদা সাবজেক্ট করে দিলে তো বড় কোড হয়ে যাবে এবং এখানে 20 লাইন 30 লাইন কোড হয়ে যাবে গা, কিন্তু এখন আরো বেশি হবে। এইটাতেই তো 20 লাইন 22 লাইন হয়ে গেছে। কিন্তু আমি যদি তোমাকে আলাদা দেয়, এখন আমাদের দরকার কি যে প্রত্যেকটা সাবজেক্ট এখানে কত আছে বলো তো। এখন আমি এখানে যদি আরেকটা বলি যে ধরো বাংলাতে, ধরো এখানে আমি একটা দিলাম, এই নিচে দেই বা যেখানে দিই কোনো অসুবিধা নাই। যে আমি বললাম এখানে যদি আমি এরকম নেই যে সরি, আমি এখানে যদি কত দিব, যেমন বাংলা, দেখো বাংলা আমি বলবো কি যে বাংলা যদি হয় গ্রেটার দেন 80, কিন্তু ইকুয়াল না। কিন্তু আর যদি বলো হ্যাঁ ইকুয়ালও দিতে চাও, কারণ 80 সমানও তো 3টায় পেয়ে যেতে পারে, তাও তো গোল্ডেন প্লাস, তাহলে ইকুয়াল দিয়ে দিবা, ঠিক আছে। এইভাবে দিলা এবং একসাথে এবং 3টাই সত্য মানতে হবে, তখনও তোমার এন্ড অপারেটর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এন্ড ব্যবহার করতে, কারণ তুমি 3টা সত্যই সমান চাচ্ছ। কয়টা? 3টাই সমান চাচ্ছ। তাহলে আমি এখানে দিলাম ইংলিশ, তাহলে ইংলিশ দিলাম, ইংলিশ দিয়ে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিলাম আবার 80, ঠিক আছে। আবার আমি দিয়ে দিলাম এন্ড, এন্ড কিন্তু একটা দিলে হবে না, 2টা দিতে হবে, ঠিক আছে। 3টা দিলেও কাজ করবে, কিন্তু এটা আরো বেশি ফোর্স হবে, কিন্তু 2টা দিবা, ঠিক আছে। তারপর আমি ম্যাথ দিলাম,
ম্যাপ দেওয়ার পরে আমি যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল দেই এবং এখানে 80 দেই, যদি এরকম শর্ত কেউ মানে প্রত্যেকটায়, তখনই কেবলমাত্র এটা দেখাবে। এখন প্রশ্ন হইলো এটা কি আমার ইফ দিয়েই নিতে হবে? এলস দেন আমি নেব। তা আমি বলছি ওইটা কিন্তু শুরুতে আমি বলছি এইটা এমন আর একটা নিয়ে নিবা পিছনে, কিন্তু তোমার এই শর্তটা এখন ইফ দাও যদি নেই তাহলে এই ইফের সাথে এই ইফ একসাথে চেক করবে, কিন্তু ধারাবাহিকভাবে চেক করলেও প্রথমে চেক করবে এই সবগুলাই, তারপর সে গোল্ডেন এ প্লাস। তার জন্য তুমি এই যে এই জায়গায় যে শর্তগুলো আছে এইভাবে করলেও কিন্তু রেজাল্ট পাবা, কারণ তিনটায় একসাথে অনেকে পাবে না। এখন সবাই 80-র উপরে পাইলে আমি যদি এখানে যে সরি আমি এটাকে দিলাম দিয়ে যদি এখানে আরেকবার নিয়ে নেয় তাহলে কত সহজ কোড হয়ে গেছে। কিন্তু তুমি যদি একটা একটা করে সাবজেক্টে দাও তাহলে প্রত্যেকটা এ গ্রেড বি জন্য প্রত্যেক ইন্ডিভিজুয়ালি আবার করা লাগবে বড় করে, ঠিক আছে, অনেক বড় কোড হবে। তাহলে এখন যদি হ্যাঁ এই দেখো এখন গোল্ডেন এ প্লাস এর জন্য আমরা কোনো এ প্লাস শব্দ লিখবো না, এটা লিখবই গোল্ডেন, নাকি গোল্ডেন। তো এখন এই জায়গায় যদি আমি এই জায়গায় যাই তো এখানে কি হবে, এখন আমরা এটা প্রমাণ হিসাবে দেখি যে আমাদের কাজ কিভাবে করে। দেখো যে এখানে কিন্তু এ গ্রেড আছে, কিন্তু আমি এই ডাটাটাতে প্রত্যেকটা কি দিব 80-র উপরে দিব, 90 দিলাম একটা এবং আমি একটা এইটা দিয়ে দিলাম 82, তাহলে ও আমাকে কোন রেজাল্ট দেখাচ্ছে দেখো তো, দাঁড়াও। আচ্ছা এই যে দেখো এখানে একটা কাহিনী হয়ে গেছে কত। এখন এইটার সলিউশন কি, ওই যে একই সাথে কাজ করতেছে, কারণ ওই ভ্যালুতেও তো পড়ে যাইতেছে, কারণ ওখানে তখন ওখানে আবার তোমার এই যে যেইগুলাই দিয়েছো এই ইকুয়াল হয়তো বা ইকুয়াল বাদ দিলেও হয়ে যাবে গা। না আমি তো সলিউশন দিচ্ছি, কিন্তু এখানে দেখো যে আমি যে এটা দিচ্ছি একই সাথে কিন্তু এই বাকি এলস গুলো কি কাজ করতেছে না, কারণ এই ভ্যালুতেও তো আমি বইলা দিছি যে ভাইয়া যে তোমার হচ্ছে কত 180, তাই এই কোটেশনটা কি তিনটার যোগফল করলে কি এটা হয় না? কিন্তু ঘটনা হয়েছে এগুলো করা হচ্ছে কিসের উপরে, না এগুলো টোটাল মার্কের উপর করা হচ্ছে, আর এইটা করা হচ্ছে কিসের উপরে, এই দেখো এই দেখো আসছে ক্লিয়ার। তো দেখো এখানে বিষয়টা হচ্ছে যদি এলস এ নাও, কারণ আমার বাকি হিসাবগুলো এলস এর মধ্যে আছে, এখন ওইটা যদি নেই তাহলে ওই একই সাথে উপরের এলসও কাজ করে ফেলতেছে, কারণ তিনটা ফল হিসাবে, কারণ ওখানে ওই যে দেখো 99 আছে, কত আছে, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ এখন আবার তুমি সেটাও লজিকটা বাদ দিয়ে দিতে পারো যে কেউ যদি নর্মালি এ প্লাস পায় বা ই করে, আর তাদেরকে আমি আর দেখাইতে চাই না, যখন গোল্ডেন পাবে, যখন তার গোল্ডেন হবে সত্য না সেটারও রেজাল্ট আছে। এইটাও সবগুলোকে আমরা সেই ধরনের লজিক নিয়ে করবো, এটাকে বলা হয় কি মানে লজিকের মধ্যে লজিক, কি বলা হয় যেমন এই সবগুলো আবার আর একটা ইফের মধ্যে নেওয়া, সেটা তোমরা পিএইচপিতে গেলে প্রচুর পাইবা, মানে এক লজিকের পর এক লজিক। যেমন এই যে আমরা যদি এখানে কোডিং হচ্ছে এমন একটা জিনিস, আমি যদি ফিউচার কম্পিউটারে এখানে যাই দেখো আমাদের এখানে কি লজিক নেওয়া আছে, এটাকে বলা হয় কি রিলেটেড লজিক, মানে একটার ভিতরে আর একটা। ধরো আমি লগ ইনে গেলাম, তো এখানে যেটা করা হয়েছে ধরো তুমি এখানে একটা রোল দিলাম, প্রথমে রোল ইয়া দিছে আমি ভুল দিছি, তার ও আমাকে একটা মেসেজ দিছে কি রোল নট ফাউন্ড, তার মানে এই জায়গায় সবার আগে চেক করা হয়েছে কি ধরো রোলটা অথবা ইউজার বা পাসওয়ার্ড চেক করার পরে আমি যখন দিছি তখন পাসওয়ার্ড মনে করো দিলাম, পাসওয়ার্ড দিলাম কিন্তু পাসওয়ার্ডটা ভুল দিলাম, এখানে আছে কি রং পাসওয়ার্ড ট্রাই অ্যাগেন, বুঝছো। এরপরে আমি যদি এই জায়গায় আবার রোলটা দিতেছি, রোলটা দিলে কিন্তু আমি যদি এই জায়গায় দিই দেখো একটা জিনিস খেয়াল করো যে ধরো এখানে দিলাম, তো এখানে সবার আগে কি চেক করবে বলো তো, ফোন নাম্বার ভ্যালিডটা চেক করবে, এরপরে দেখবে যে ফোন নাম্বার পাইছে, পাওয়ার পরে সেটা ভ্যালিড ফোন নাম্বার কিনা, মানে ওই যেই নাম্বার দিছে ওইটা পাইছে, ওইটা যদি ডাটাবেজে থাকে তখন ওই নাম্বারে কোড পাঠাবে ও, তার মানে এনে লজিক একটা লজিক সত্য মানলে পরেরটাই যাবে, এর আগে যাবে না, তাহলে ওইটাও করে দেবে। কিন্তু যেহেতু ওই পার্টগুলো পরবর্তীতে আসে, অর্থাৎ
একটা লজিকের মধ্যে যাই আর একটা লজিক কাজ করবে, তখন তুমি পেরেশান হয়ে যাবে। যেমন আমি এত কঠিনভাবে তোমাদেরকে বুঝাইতাম না, কারণ তুমি তখন বুঝতেছো না। তাহলে এই জন্য আমাদের অনেক কোশ্চেন থাকলো। এই যে এখন আমরা এটা করলাম, কিন্তু করার পরে এটা তোমার তো দরকার নেই, তুমি তো এটার সময় তোমাকে সবকিছু বলে দিব। দেখো এই যে দুইটা রেজাল্ট আসছে, তাহলে দুইটা সত্যই কিন্তু মানতেছে। এখন আমার এইটা সলিউশন করতে গেলে আরো একটা লজিক নেওয়া লাগবে, যে গোল্ডেন পাইলে আর উপরের রেজাল্ট দেখাইবে না। কেউ যদি গোল্ডেন পায় তাহলে উপরের রেজাল্ট নান হয়ে যাবে, মানে জিরো, মানে ওখানে কোনো কিছুই থাকবে না, ফাঁকা। তাহলে এখন আর একটা রেজাল্ট দিয়ে আমার এটা কাজ করতে হবে। এ প্লাস আইবে, জেনারেল এ প্লাস। তাহলে আমরা যেটা দেখলাম যে এখানে আমরা যেটা করেছি যে এই জায়গায় প্রথমে ইন্ডিভিজুয়ালি পাস ফেল আমরা বের করেছি। কি করেছি? ইন্ডিভিজুয়ালি পাস ফেল বের করেছি। এরপরে আমরা কি করেছি, এখানে এই ইন্ডিভিজুয়ালি পাস ফেলের মধ্যে আমরা যদি মনে করি যে এই জায়গাতে তুমি এন্ড ব্যবহার করবা, তাহলে কি হবে বলো তো? প্রত্যেকটা সত্য মানা লাগবে, কিন্তু এখানে ব্যবহার করতে হবে কি? অর। ঠিক আছে? আর যদি তুমি মনে করো সবগুলোতেই যদি ফেল করে তবেই ফেল, একটা দুইটা ফেল করলে কিছু না, তখন তুমি এন্ড দিতে পারো। ঠিক আছে? আর এটা হচ্ছে এই লজিকটা যদি না মানে, মানে এটার মধ্যে যদি ও না ঢুকে, অর্থাৎ কোনো ফেল না পায়, তখন ও অটোমেটিকলি এই যে এলসিফ দিয়া ধারাবাহিকভাবে প্রত্যেকটা চেক করবে, যেইটার ঘরের সাথে মিলে যাবে সেটাই অটোমেটিকলি চলে যাবে। আমার কথা বুঝছো? তো ওই সূত্র মোতাবেক আমরা ইফ দিয়ে আর একটা লজিক নিয়েছি। এখন তুমি যদি মনে করো যে এই উপরে আমি আরো একটা ইফ দিয়া এই পাস ফেল যে ব্যাপারটা, তার মানে আমি যদি এখানে ইফটা দেই, কোথায় দেই? উপরে দেই, তাহলে আর এইটা কাজ করবে না। আমার কথা বুঝছো? দেখো সেটা না, না সেটা না, জাভাস্ক্রিপ্টের একটা বিষয় আছে, এটা এখন বুঝবা। ধরো আমি এখন যদি এই জায়গায় দেই, তাহলে ওই যে দুইটা আছে না, এই যে নিচের গুলাই আছে, নিচের গুলাই কাজ করবে না। দেখো দেখো আছে, মানে উপর নিচেরটাকে এখন কাজ করছে, কারণ সত্য তো মেনে গেছে, কিন্তু আমার ওই লজিকটা ছিল কোথায়? নিচে। তা আমি ওই যে প্রথম দিন যখন কোড লিখছি তখন তোমাকে বলছিলাম যে জাভাস্ক্রিপ্টটা নিচে কেন দিতে হয়, কারণ প্রোগ্রামটা নিচ উপরের থেকে পড়তে পড়তে আসে। ব্যাকগ্রাউন্ডে যেই কাজটা হচ্ছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এই যে এডিটরটা, সেটা কোন থেকে আসতেছে? এখন যদি তুমি নিচে কোড লেখছাও, কিন্তু এইটা দিশা হলো উপরে, এই হেডিং এর মধ্যেও দেওয়া যায়। তাহলে এখানে দেখো একই কোড আমরা যখন হয়ে গেল, আমরা একই কোড যখন নিচে দিচ্ছি তখন এই রেজাল্টও কাজ করছে, কারণ ও উপর থেকে চেক করে আসছে। তাহলে এই যে এলসেটটা কাজ করবে আগে, এরপরে আবার ও দেখছে এই সত্যের সাথেও তো মেলে। কিন্তু আমি যখন এইটা এই উপরে দিচ্ছি, তাহলে এই জিনিসটা কিন্তু সাথে সাথে এটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে বুঝছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু পিএইচপিতে যায় আবার এই কথা হবে না, তুমি যেখানেই দাও তোমার তখন নেস্টেড বলে, ওটাকে নেস্টেড, মানে একটার মধ্যে আর একটা লজিক, মানে একটার মধ্যে একটা, যে আগে ইউজার চেক করবে ইউজার ভুল কিনা, ইউজার যখন পুরো কনফার্ম হবে তখনই যায় সে পাসওয়ার্ড চেক করতে পারবে, কিন্তু আগেই সে পাসওয়ার্ড চেক করবে না। তো এইটা তোমরা ওই যে ইউজার বা রাউটিং নিয়ে যখন কাজ করবা তখন বুঝতে পারবা। তাহলে আমরা কি বুঝলাম বলতো? যে আমরা উপরে যদি দেই তাহলে আগে এগুলো চেক করে সত্য হইবে, তারপরে যদি এগুলোর কোনোটাই না পায় তখন সে কি করবে? এই জায়গায় যাবে। তাহলে আমাদের এখন এখান থেকে কিন্তু আমরা যত রিফ্রেশ দাও আমাদের কি কিন্তু গোল্ডেন পেজ আছে। কিন্তু আমি যদি এখন ধরো আমি কোনো একটাতে 70 এটা দিলাম, তাহলে সাথে সাথে আমার পরবর্তীগুলোতে দেখো, পরবর্তীগুলোতে কিন্তু সুন্দরভাবে চলে যাচ্ছে। এখন কি গোল্ডেন আসছে? কারণ ওই লজিকেও পড়তেছে না, কিন্তু দিতে হবে কোথায়? উপরে দিতে হবে। তার মানে প্রোগ্রামটা বা জাভাস্ক্রিপ্টের কোডগুলো পড়া হয় কোথা থেকে বলো তো? উপর থেকে নিচে। এই জন্য আমরা কি করব? এই যে কোডগুলো আছে না, এই যে এখানে এই লিঙ্কটা আমরা কোথায় দিব? নিচের দিকে দিব। ঠিক আছে, আজকে সবচেয়ে সহজ লজিক দেখাইলাম। থ্যাংক ইউ সো মাচ।